থেকে লজ্জিত হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে আল-ইকলাউ আনিল যানব, অর্থাৎ যে অপরাধ আপনি করে ফেলেছেন, যে অপরাধের জন্য তওবা করেছেন, সে অপরাধগুলো ছেড়ে দেওয়া। তৃতীয় হচ্ছে আল-ইলমু বিতাহজির যানব, অন্যায় এবং গুনাহ যে খারাপ একটি বিষয়, এটি যে আপনার দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দিতে পারে, এই বিষয়টা সম্পর্কে জানা এবং জেনে বুঝেই সে অন্যায়গুলো ছেড়ে দেওয়া। চতুর্থ শর্ত হচ্ছে আল-আজমু আলা আল্লা ইয়াউদ, যে অপরাধের জন্য তওবা করেছেন সে অপরাধ পুনরায় করবেন না, এ ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, মনে মনে দৃঢ় সিদ্ধান্ত এবং গভীর সংকল্প করা সে অন্যায়গুলো আর ভবিষ্যতে করবেন না। আরেকটি শর্ত হচ্ছে আল-তাকুনা খালিসান লিল্লাহ, তওবা করবেন একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখাবার জন্য নয়, লোকদেরকে দেখাবার জন্য তওবা যেন না হয়। লোকেরা জেনে গেলে যে আপনি অন্যায় করেছেন, এখন সবাইকে ডেকে জনসভা ডেকে সবার সামনে তওবা ঘোষণা করা, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য তওবা নয়। তওবা করতে হবে খালিসান লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। আরেকটি শর্ত হচ্ছে তওবা করতে হবে আল্লাহর কাছে আপনার আত্মা চলে আসা পূর্বে। যদি কোনো ব্যক্তির মৃত্যু চলে আসে, দরজার কাছে আত্মা চলে আসে, কণ্ঠনালীর কাছে, তখন তার তওবা কবুল করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন, গ্রহণ করেন, যতক্ষণ না তার গন্ধ দেশে তার আত্মা চলে না আসে। এর মানে হচ্ছে গন্ধ দেশে যখন আত্মা চলে আসে তখন তার তওবা কবুল করা হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। তওবা তো ওই ব্যক্তিদের জন্য যারা অন্যায় করার পর খুব দ্রুত তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, অতঃপর দ্রুত তওবা করার পর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা, আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুম আল-মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ওই ব্যক্তিদের জন্য কোনো তওবা নেই যেই লোকেরা অন্যায় করেই যাচ্ছে, অপরাধ করেই যাচ্ছে, অতঃপর যখন মৃত্যুর সময় চলে আসছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুম আল-মাউত, তাদের কারো কাছে যখন মৃত্যু চলে আসলো, ক্বালা ইন্নী তুবতু আল-আন, তখন বলে আমি তওবা করলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর কাফের অবস্থায় যারা মারা যায়, অতএব এই ব্যক্তিদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না, যারা মৃত্যু চলে আসার পরে তওবা করে। জন্য তওবা করা যদি মনে রাখতে হবে, অন্যায় যদি হয়েই যায় সাথে সাথে তওবা করে ফেলতে হবে, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে তওবা কবুল করেন যদি তারা তওবার মতো তওবা করতে পারে। মানুষ তওবা করতে, অপরাধ করতেই পারে, জীবনে হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমের প্রত্যেক সন্তানই অন্যায় করে, অর্থাৎ অপরাধ করে, কম বেশি অন্যায় অপরাধ হয়েই থাকে, হয়েই যায়। কিন্তু এই অপরাধীদের মাঝে উত্তম হচ্ছে ওই ব্যক্তি খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা তওবা করে। অতএব অন্যায় হতেই পারে, সীমালঙ্ঘন হতেই পারে, কিন্তু সীমালঙ্ঘনের পরে তওবা করে দিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, দেরি করে যাবে না। দেরি যারা করে তাদের তওবা সাধারণত আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় ভাইয়া, সময় আসলে খুব বেশি নেই, যার জন্য সবগুলো পয়েন্ট আর বিস্তারিত আসলে খুব বলা যাবে না। তো আসুন আমরা তওবার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনলাম, এই বিষয়গুলো আমি ভালোভাবে জেনে বুঝে হৃদয়ের মধ্যে আমল করার চেষ্টা করি। আরেকটি বিষয় বলা হয়নি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে বান্দার হক। বান্দার হক আদায় করে দেওয়া। কোন ব্যক্তি যদি কোনো বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার সেই হক
ফিরিয়ে না দেবেন তবে তো আপনার তওবা কবুল করা হবে না। ওই ব্যাপারে সাপোজ কোন ব্যক্তি আপনি কিছু অর্থ মেরে দিয়েছেন, কোন সম্পদ নষ্ট করেছেন, তারপরে যদি বলেন আমাকে ক্ষমা করুন, তবে এইবার যেটা খেয়েছি এটা মাফ করুন, ভবিষ্যতে কারণটা খাবো না, এটা আমি তারা কবুল করবো। যতক্ষণ না তার ফেরত না নেবেন এমন আল্লাহ তাআলা ক্ষমা না চাবে। বান্দার হক যদি নষ্ট করা হয় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দার হক ফিরিয়ে দেওয়া না হয়। এজন্য আমাদেরকে বান্দার হক ফিরিয়ে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবার অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তগুলো আমি বলেছি, এগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা সম্পর্কে যে কথাগুলো আমরা খুব সংক্ষিপ্ত আকারে বলেছি, তো যে কথাগুলো বলা হলো এগুলো হৃদয়ঙ্গম করে বুঝে শুনে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই ব্যক্তিদেরকে যারা বেশি বেশি তওবা করে এবং যারা বেশি বেশি পবিত্র থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমাদের জীবনটাকে যেভাবে পরিচালনা করা দরকার, যেভাবে সাজানো দরকার, যেভাবে কোরআন এবং সুন্নাহ থেকে গাইডলাইন নিয়ে দুনিয়ার জীবনটাকে পরিচালনা করলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন, আখিরাতে মুক্তি দিবেন, নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতের বাসিন্দা হওয়ার সুযোগ দিবেন। সেই ধরনের আমল করার তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। দীর্ঘ সময় ধরে আপনারা ধৈর্য ধারণ করে আমাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আপনাদের লিস্টের সময়গুলো এখানে কোরবানি করে দিয়েছেন। এই জন্য আপনাদের এই সময়গুলো, গুরুত্বপূর্ণ সময়গুলো আপনারা কবুল করুন এবং এই সময়কে যে কোরবানি করেছেন এই সময়টা কিয়ামত দিয়ে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি